ঠাকুরদা, আমি সবার সঙ্গে দেখা করব, কিন্তু আপনার সঙ্গে একটু বেশি সময় কাটাতে চাইছিলাম, আর সেই জন্যই। মা, ওই আসলে সকালে মর্নিং ওয়াকে যাবার সময় হয়েছে। স্বাস্থ্যের পক্ষে সকালের হাওয়াটা খুব ভালো, পোশাকটাও বদল করতে হবে। ঠিক আছে, আপনি যান, আমি আসি। শ্রীকৃষ্ণ তোমায় কোটি কোটি প্রণাম শ্রীকৃষ্ণ, তুমি আমার সুমনাকে ফিরিয়ে দিয়েছ। সুখী হও মা। এই বাড়িতে কত কি না ঘটে, যখন যাকে দেখো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর যখন ইচ্ছে হচ্ছে এই বাড়িতে আবার ফিরে আসছে। ছোট। হ্যাঁ দিদি। আমি যাচ্ছি, বাৎসরিকের আয়োজন করতে হবে। সুমনা, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি মা। যা যা হয়েছে সব অজান্তে হয়েছে, তোমায় আমরা কষ্ট দিতে চাইনি, ক্ষমা করে দাও প্লিজ। সুরভি মা, ছোটদের সামনে হাত জোড় করা বড়দের একদম মানায় না। বড়রা ছোটদের শুধু আশীর্বাদ করবে। আমি তো তোর কাছে ক্ষমা চাইতে পারি সুমনা। I'm really sorry, আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি, তাই হয়তো ভগবান আমাকে এই শাস্তি দিচ্ছে। আমার শেখর আমার থেকে এত দূরে চলে গেছে। থাক না এসব নন্দিনী, আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এমনিতেও যা কিছু হয়েছে সেসব তো তুইও জানতিস না নন্দিনী। আর তুই চিন্তা করিস না, আমি দাদাকে বোঝানোর সব রকম চেষ্টা করব। তোদের দুজনকে কিছুতেই আলাদা হতে দেব না, আমি কথা দিচ্ছি তোকে। এই বাড়িতে তোমার ফিরে আসা ঠিক যেন কালো মেঘের মধ্যে থেকে সূর্যের আত্মপ্রকাশ। ওয়েলকাম ব্যাক সুমনা। এই দূরত্ব আর সহ্য করতে পারছি না আমি। क्या दिल में सोच অংশমান, তোমাকে আমি এখনো ক্ষমা করিনি। আর তোমার কাছ থেকে ক্ষমার আশাও করছি না আমি। আমার দোষটাই তো সেরকম। শুধু তোমাকে খুশি দেখার আমি সম্পূর্ণ চেষ্টা করছি। আর তুমি যেভাবে এই বাড়িতে ফিরে এসেছো, একদিন নিজের মনের মধ্যেও আমাকে আবার সেই স্থান দেবে। আমি এই বাড়িতে তোমার জন্য ফিরে আসিনি সুমনা। যেই কারণেই তুমি ফিরে এসে থাকো না কেন, আমি কৃতজ্ঞ আমার ঈশ্বরের কাছে। আর একটা কথা তোমাকে বলতে চাই, আমি যে জীবনের প্রতি ক্ষেত্রে তোমার পাশে আছি। এক মিনিট,
বিষয়টা আমি জানতাম সুমনা, আর বিশ্বাস করো আমার অনুশোচনা হচ্ছে। কিন্তু তুমি কি এটা জানো যে আমার মা বাবার হত্যাকারী এখনো বেঁচে আছে? কি বেঁচে আছে? কিন্তু সুমনা, জেঠুমনি তো 20 বছর আগে। আমি জানি না 20 বছর আগে কি হয়েছে না হয়েছে, কিন্তু আজকের এই সত্যিটা আমি নিজের চোখে দেখেছি অংশুমান। আমি নিজের চোখে জেঠামশাইকে জীবিত দেখেছি। বলো সুমনা, কি করতে হবে আমায়? 20 বছর হয়ে গেল উনি চলে গেছেন, আর মনে হচ্ছে যেন 200 বছরের শাস্তি পেয়ে গেছি আমি। এই কষ্ট তো এখন আমার জীবন সঙ্গী হয়ে গেছে। দিদি, মন খারাপ করো না। তোমার সব সুখে সব দুঃখে আমি তোমার পাশে আছি, তোমার কাছে আছি। না ছোট, যে যতই পাশে থাকুক না কেন, একজন জীবন সঙ্গী শূন্যতা কেউ পূরণ করতে পারে না। বাবা মশাই, আপনি এসে পুজোয় বসুন। দাদু, এই মালাটা জেঠুমনির ছবিতে পরিয়ে ওনার আত্মার শান্তি কামনা করি আমরা। পরিয়ে দাও। একজন জীবিত সন্তানের বাৎসরিক কাজ একজন বাবার কাছে মৃত্যুর থেকে কম কিছু নয়। আজ শুধু আমার হাত নয়, আত্মাও কাঁপছে। ভগবান, আমি কি করব? মধুসূদনকে বাঁচিয়ে রাখবার জন্য আমাকে এই পাপটাও করতে হবে। আমি বাধ্য হয়ে এই কাজ করছি। আমাকে ক্ষমা করো ভগবান। আমার এমন মনে হয় যে ঠাকুরদা সব জানেন জেঠামশাই বেঁচে আছে। সুমনা, তুমি কি বলছো এসব? এটা কি করে হতে পারে? হয়তো এটাই ঘটনা অংশমান, আর ঠাকুরদার মুখ থেকে সত্যিটা বের করার জন্য তোমাকে আমার সাহায্য করতে হবে। বাবা মশাই, শুনছো? বাবাকে এখানে বসাও, আর তুই তাড়াতাড়ি জল আন। জল খান। আমি বলছি ঠাকুরদার কি হয়েছে। সুমনা, বিধবার সঙ্গে এমন ঠাট্টা! রাগের বশে তুমি এটা ভুলে গেলে যে এই শূন্য স্মৃতি, এই সাদা শাড়ি আমার ভাগ্য নয়, আমার ধর্ম। আরে কি করলে? একজন বিধবা
বিধবার সঙ্গে এইসব, হে ভগবান, এইসব কি হচ্ছে? আজ এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। বড় মা, আমি না আপনার সঙ্গে মজা করেছি আর না আপনার ধর্ম ভ্রষ্ট করেছি, কারণ সত্যি হলো এটা যে আপনি বিধবা নন। হ্যাঁ বড় মা, বিধবা নন আপনি। ঠাকুরদা, আমি ঠিক কথা বললাম তো? উত্তর দিন ঠাকুরদা, আমি যেটা বলছি সেটাই সত্যি তো? বলুন আপনি সবাইকে সত্যিটা কি। দাদু, তুমি সব সময় আমাদের সত্যের পথে থাকতে বলেছিলে, সব সময় ন্যায়ের কথা বলেছিলে, তাই আজও সত্যের পথে থাকো তুমি, আর বিচার করো। বলো যে কোনটা সত্যি, সুমনার জেঠিমাকে এরকম সিঁদুর পরিয়ে দেওয়া নাকি জেঠিমার এরকম প্রতিবাদ করা? দাদু উত্তর দাও, শুনতে চাই আমরা। ন্যায় আজ আপনার হাতে, মারুন আমায়, মারুন ঠাকুরদা, ততক্ষণ মারুন যতক্ষণ বড়মার সঙ্গে এত বড় অন্যায় করার শাস্তি না পাচ্ছি আমি। মারুন, মারুন আমায়, আমি বলছি। থেমে গেলেন কেন? বলুন না সবাইকে যে আমি মিথ্যে বলেছি। বলুন যে মধুসূদন ঝা, আপনার বড় ছেলে, আমাদের জ্যাঠামশাই মারা গেছে, উনি আর বেঁচে নেই। বলুন না সবাইকে। দাদু বলো, বলো যে জেঠুমনি বেঁচে আছে নাকি নেই। সবাইকে বলে দাও সত্যিটা, যে জেঠুমনি বেঁচে আছে নাকি নেই। সুমনা একটু ভুল কথা বলেনি, সুমনা মিথ্যে কথা বলেনি। বড় বৌমা একজন সধবা, মধুসূদন বেঁচে আছে, বেঁচে আছে মধুসূদন, বেঁচে আছে, বেঁচে আছে মধুসূদন। আর এই সময় আমার ঘরে রয়েছে মধুসূদন। এই নাও চাবি। আপনি সবটা জানতেন, সবটা। আপনি জানতেন যে জ্যাঠামশাই বেঁচে আছেন, তা সত্ত্বেও কাউকে কিচ্ছু বললেন না, ওনাকে আড়াল করে রাখলেন। আপনার সুমনার বাবা মাকে মেরেছেন উনি, আপনি তাকে সাহায্য কি করে পারলেন? আপনি তো কখনো মিথ্যে বলতেন না। আপনি আপনার সুমনাকে ঠকালেন ঠাকুরদা। আমার মা বাবাকে মেরে ফেলেছে ওই মানুষটা, আর অংশমান আমাদের ঠাকুরদা। শুনছো? কোথায় গেলে? কোথায় গেলে তুমি? শুনছো? কোথায় গেলে তুমি? কোথায় গেলে বলো তো? কোথায় গেলে? কোথায়? দিদি, ছোট ছোট দিদি কোথায় দাদা? এখানে নেই, এখানে নেই। এই জানলাটা খোলা রয়েছে কেন? নেই মানে? আবার জানলা দিয়ে কোথাও? বৌঠান, বড়দা তো এখানেও নেই। দিদি সামলাও নিজেকে, সামলাও। উনি পালিয়ে যেখানেই যাক, আমার মনে হয় যে পুলিশকে ফোন করে সব সত্যিটা আমাদের বলে দেওয়া উচিত। নিচে তো
দেখছি একজনের পায়ের ছাপ রয়েছে। এটা কার হতে পারে? 20 বছর পরে আমি আমার স্বামীর বেঁচে থাকার খবর পেয়েছি বড় খোকা। এখনো তো আমি দু চোখ ভরে দেখিনি, কানে ওনার আওয়াজ আসেনি, আর তুই ওকে পুলিশে ধরিয়ে দেওয়ার কথা বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ ছোট ছোট, দেখ বাড়ির লোক এইসব বলছে যখন, বাইরের লোক ওনার কি অবস্থা করবে? আরতির বাবাকে পুলিশে দেওয়ার কথা বলছে। পুলিশকে তো ইনফরমেশন দিতে হবেই বড় মা। এখানে অংশমান কি ভুল কথা বলেছে? কি বলতে চাইছো তুমি বলো? আমার স্বামী কিচ্ছু করেনি, বুঝেছো তুমি? যদি অন্যায় না করে থাকেন তাহলে এতদিন লুকিয়েছিলেন কেন? 20 বছর ধরে কোথায় লুকিয়ে বসেছিলেন? আপনাকে এই বিধবার বেশে জীবন কাটাতে বাধ্য করে গেছিল নি? অন্যায় না করে থাকলে পরিবারের সবাইকে কষ্ট দিয়ে কেন চলে গেলেন উনি? বলুন বড় মা। তুমি যত মারতে চাও মারতে পারো আমাকে, তোমার সব মার সহ্য করব, কিন্তু সত্যি তো এটাই যে সুমনার বাবা আর মাকে জেঠুমনি অ্যাক্সিডেন্টে মেরে ফেলেছিলেন। আর যাই হয়ে যাক জেঠিমা, সুমনা এক্ষেত্রে বিচার পাবে। জেঠামশাই যতবার পালানোর পালিয়েছেন, ওনার যেখানে লুকোনোর উনি লুকিয়েছেন, কিন্তু আর নয়। পরিবারের সামনে আর আইনের সামনে ওনাকে আসতেই হবে, ওনার অপরাধ স্বীকার করতেই হবে, শাস্তি পেতেই হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে উনি লুকিয়ে থাকুন না কেন, ওনাকে খুঁজে বের করবই। আর এটা করতে আমায় কেউ আটকাতে পারবে না বড় মা, কেউ না। বড় খোকা, ছোট দেখ বড় খোকা কি বলছে। ওই বাইরের মেয়েটার জন্য নিজের সংসারে আগুন জ্বালানোর কথা বলছে বড় খোকা। দিদি সামলাও নিজেকে। কি করে সামলাবো বলতো? এখন সেটাই হবে যা কপালে লেখা আছে। কি লেখা আছে ভাগ্যে? আমার তো পোড়া কপাল, আরে দিদি, আমার তো কপালটাই পোড়া। দিদি झुमका वाली चूड़ी कंगन पायलिया के पहरा, माथे बिंदिया आँख में गजरा, पाँव मुहावर केश में गजरा, झुमका वाली चूड़ी कंगन पायलिया के पहरा। কি করছিস কি ছোট? কি হবে এই দুদিনের বিবাহিতা হয়ে? দিদি এমন অশুভ কথা কেন বলছো? কেন বলবো না বলতো? শুনলি না সুমনা অংশুমান কি বলে গেল? ওরা ছাড়বে না ওনাকে জেলে পাঠাবেই ওরা। আর এখন যদি এটাই হয় তাহলে আমার কপাল শূন্য হয়ে যাবে, আমার স্মৃতি আবার শূন্য হয়ে যাবে। আরে এসব কিছু করে কোনো লাভ হবে না, সব আমি খুলে ফেলবো, সব। আমার কিচ্ছু চাই না, এসব কিচ্ছুর প্রয়োজন নেই আমার। দিদি শোনো কথাটা শোনো। দিদি সামলাও নিজেকে, সামলাও। আরে দিদি বোঝার চেষ্টা করো, উপরওয়ালা এত বছর বাদে দাদাকে ফিরিয়ে দিয়েছেন, তাই নিয়ম তো করতেই হবে দিদি, নিয়ম তো করতেই হবে। এটা শাস্তি রে ছোট, শাস্তি। তুই জোর করে যে সম্পর্ক তৈরি করছিস, ওই সুমনা সেই সম্পর্ককে ফাঁসিতে ঝোলাবে। আমি কি করব বলতো? সুমনা, তুমি নিশ্চিত তো যে তুমি জেঠুমনিকে এখানে কোথাও দেখেছিলে? হ্যাঁ অংশমান, যখন আমি জ্যাঠামশাইকে তাড়া করেছিলাম উনি ছুটতে ছুটতে এই দিকেই এসেছিলেন। আর আমি খোঁজ নিয়েছি, ঠাকুরদার একটা পুরনো স্টোর রুম আছে এখানে, মনে হয় ঠাকুরদা ওনাকে ওখানেই লুকিয়ে রেখেছেন। ভালো হয়েছে, বাবা আমাকে সুমনা আর ওর বাবা মায়ের ব্যাপারে সবকিছু সত্যি সত্যি বলে দিয়েছে। এবার আমি সুমনার হাতে আর আসবো না, সময় থাকতে এখান থেকে কেটে পড়বো। হ্যাঁ চলো। আরে আঙুলের ছোট্ট একটা দাগ শুধু কেন, আমার শরীর থেকে বেরোনো কোনো গন্ধও এখানে রেখে যাব না আমি। বাবা
অংশুমান নিশ্চয়ই আছেন এখানে। উনি কিন্তু সুমন, এখানে তো কেউই নেই। অংশুমান আমার স্থির বিশ্বাস উনি এখানেই কোথাও আছেন। তুমি ওইদিকে দেখো, আমি এইদিকে দেখছি। আজ আমি এই সুমনাকে ছাড়বো না। যদি একে ছেড়ে দিই তাহলে আমি তো বাঁচবো না, তাই না?